দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ কোটচাঁদপুর উপজেলায় বলহার ইউনিয়নে। আর এই বলহার ইউনিয়নে কৃষি প্রণোদনা সারকে কেন্দ্র করে, সার ও বীজকে কেন্দ্র করে এই কোটচাঁদপুর উপজেলা জিসাসের সহসভাপতি ফারুক হোসেন পিয়াসের নামে একটা নিউজ হয়েছে বিভিন্ন পত্রপত্রিকায়। তার আলোকেই আসলে আমরা প্রকৃত সত্য তুলে ধরতে আসলে সেই কৃষি প্রণোদনের যে সারের যে আইডি কার্ড দেওয়া হচ্ছে সুধীর কুমার বিশ্বাস ও নজরুল ইসলাম ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসলে জানতে চাবো আসলে এই ছবি কেন্দ্রিক এবং তাদের আইডি কার্ড আসলে তাদের কাছ থেকে নেওয়া হয়েছে এবং তারা এই বিষয়ে জানেন কিনা, আর ছবির বিষয়ে কি সে সম্পর্কে আসলে তাদের সাথে সরাসরি কথা বলবো। কিন্তু আমার ভোটের আইডি কার্ডের ফটোকপি দিয়েছি, দেওয়ার পরে উনি হলো কালকে না আজকে ফোন দিয়েছে এক মহিলা। তা বলছে আপনি কি নজরুল ইসলাম? বলছে জি। তা বলছে যে হলো আপনি হলো যেদিনকে সার দেওয়া হবে, সার এবং বীজ, ওই দিনকে ফোন দেবো, আপনারা এসে নিয়ে যাবেন। আমার সাথে সে মেরে খাওয়ার মতো সেরকম ধরনের না, ঠিক আছে? মারার ক্ষমতাও নেই তার। আমার ফোন করে ডাকবো, আমার ফোন নাম্বার দিয়েছে, আর তার নামেই বা দেবে কিভাবে সে সারটা? আমার কাছেই তো দিয়ে আমার বলবে কৃষি অফিসের থেকে যে তোমার নাম কি নজরুল, আমার ডাকবে, আমার সার দেবে, আমার সেই আইডি কার্ড দেবে। আমার নাম সুধীর কুমার বিশ্বাস, আমার বাবার নাম শম্ভু বিশ্বাস। তা এই যে দুদিন আগে একজন মহিলা ফোন দিয়েছিল, দিয়ে বলছিল যে আপনার নাম সুধীর কুমার বিশ্বাস। তা আমার নাম জি স্যার। তা আপনার বাবার নাম বললাম শম্ভু কুমার বিশ্বাস। তারপরে বললো যে হচ্ছে গিয়ে আপনার সারটা আসলে পরে আপনাকে ফোন দেবো, দিলে পরে আপনি নিয়ে যাবেন সার বীজ আসলে পরে। আচ্ছা, এই যে ছবি নিয়ে যে ঘটনাটা ঘটছে যে আপনাদের আইডি কার্ডের পরে অন্য ছবি, এই বিষয়টা আসলে আপনারা কি ওই সময় ছবি দিছিলেন না কি জানেন এই বিষয়টা? তাতে করে আমাদের কোনো সময় অবিশ্বাস নেই যে আমরা সারটা পাবো না, কিন্তু আমরা পাবোই সারটা। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং মোবাইল নাম্বার এটা দিয়েছি। কার কাছে দিয়েছিলেন? এটা ফারুকের কাছে। হ্যাঁ, কি বলেন তো। ছবিটা আসলে আমার ওই মুহূর্তে আমার কাছে ছিল না, ওটা আমি করলাম তুমি যেভাবে হোক এটা ম্যানেজ করো। আর আমার কাছ থেকে ছবি নিতে গেলে আমার এখন ছবি উঠানো নেই, আমি আছে ব্যস্ত আছি। আসলে আপনাদের এই যে সার নিয়ে যে একটা দুর্নীতি করেছে বলছে, এটা আসলে কিভাবে দেখছেন? দুর্নীতি কিভাবে হবে? এখনো তো ওইটা কাগজ জমা হচ্ছে, এটা তো এখনো শুরু হয়নি, তাহলে দুর্নীতিটা হইলে কিভাবে? আসলে সে কি সার খেয়ে এই যে ফারুক ভাই আসলে কি আপনাদের সার মেরে খেয়ে খাবে এরকম কোনো ব্যক্তি বলে মনে হয় না। বলেন। আচ্ছা, ফারুক আমাদের কাছে আইডি কার্ডের ফটোকপি নিয়ে গিয়েছে, আমরা বিশ্বাস করে দিয়েছি। সে কোনো মেয়ে খাওয়া তার ইয়ে নেই, আমরা বিশ্বাস করি তার, সে দেবে। ছবি বলছিল তো, ছবি ছিল না আমাদের ওই সময়, ছিল না। দিয়ে বললাম যে তুমি যেটা ভালো লাগে সেভাবে করে আমাদের দেবা, এইরকম। দর্শক, যেমনটি আসলে এই নজরুল ইসলাম ভাই সহ ভুক্তভোগীদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে কোটচাঁদপুর উপজেলা জিসিসের সহসভাপতি ফারুক হোসেন খোকনের সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আসলে এনারা জানেন যে আসলে তিনাদের কাছ থেকে এই ফারুক হোসেন কৃষি প্রণোদনের সারের জন্য এই আইডি কার্ড নিয়েছিলেন এবং এই আইডি কার্ডের মালিক এই নজরুল ইসলাম ভাই, সুধীর দা সহ আরো মানে যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা স্পষ্টভাবে জানিয়েছেন এই ছবিটা আসলে তারা সঠিক সময় দিতে না পারায় এই সমস্যাটা হয়েছে। তো আশা করব সকল বিভ্রান্তির অবসান ঘটিয়ে যাতে এই ক্ষুদ্র কৃষকদের যারা অন্যের জমি বর্গা করে খান তারা যত তাদের সরকারি যে প্রদানের সার সেটা যত পান, এবং সে বিষয়ে আসলে স্থানীয় প্রশাসনের সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।